শিশু কিশোরদের কাছে স্কুল ফাঁকি দেয়া কিংবা স্কুলে না যাওয়ার প্রবণতা অতীত ঐতিহ্যের রেওয়াজ হিসেবে খুবই স্বাভাবিক ঘটনা। অথচ বাংলাদেশে রয়েছে এমন এক স্কুল যেখানে ক্লাস করতে শিক্ষার্থীরা রীতিমতো ছটফট করে। কী কারণে বড়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের স্কুলটির প্রতি এমন আগ্রহ, সেটা শুধু দেশে নয়, সুদূর মার্কিন মুলুকেরও আগ্রহে চলে এসেছে। আমাদের এখানের যে পরিবেশটা, মানে মূলত লেখাপড়া করার জন্য প্রথম দরকার হচ্ছে পরিবেশ। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই বিদ্যালয়টা একদম পরিবেশ বান্ধব। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু সবুজ এবং রুমগুলোর মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় এবং আমাদের যে পাঠদান পদ্ধতি সেটা হচ্ছে খুবই আনন্দমুখরভাবে হয় এবং বাচ্চারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যার ফলে বাচ্চারা কি হয় যে প্রতিদিন স্কুলে আসার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। আমাদের কিন্তু উপস্থিতির পার্সেন্টেজ একদম 100%। নান্দনিক নির্মাণশৈলীর জন্য স্কুলটি পেয়েছে আমেরিকার পুরস্কার। অথচ বাংলাদেশের এই স্কুলটি এখনও অনেকের অচেনা। কংক্রিটের চোখ রাঙানি উপেক্ষা করে দ্বিতলে স্কুলটি তৈরিতে ইট, পাথর, ইস্পাতের সঙ্গে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ ও মাটির টালি। আমাদের খুব ভালো লেগেছে, মানে আন্তর্জাতিকভাবে একটা পুরস্কার পেয়েছে স্কুল থেকে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। অন্য স্কুলে অধ্যয়নকালীন যে শিশু পড়াশোনাই করতে চাইতো না, বড়াল বিদ্যানিকেতনে ভর্তি হবার পরে তার মানসিকতাই বদলে যায় বলে জানালেন অভিভাবকদের একজন। আমার বাচ্চা মনে করেন প্রাইমারিতে দিছিলাম, আমার ছেলে মনে করেন যে লেখাপড়া ভালো করতে চায়নি। সঠিক যেটা সেটাই আমি বলছি। প্রাইমারি ছিল, বাড়ির স্কুলে ছিল, হ্যাঁ বাড়ির স্কুলেই ছিল, ক্লাস 5-এ ছিল। মনে করেন যে কোনো পড়াশোনার প্রতি মনোযোগী ছিল না। তারপরে এখানে আমি 3 মাসের জন্য নিয়ে এসে ভর্তি করছি। তো 3 মাসে দেখলাম যে এখানে পরীক্ষাতে খুব উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার পরে এখন আমার ছেলে দেখা যাচ্ছে যে এখন রেগুলার স্কুলে আসতেছে, রেজাল্টও আল্লাহ বড় থেকে যা করছে ভালোই করছে, সব কিছুতে উন্নত মানের হয়েছে। একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে স্কুলটি। বর্তমানে শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত 281 জন শিক্ষার্থীকে পাঠদান করছেন 17 জন শিক্ষক। কর্মী আছেন 3 জন। বড়াল রক্ষা আন্দোলন করতে গিয়ে এটা জানেন যে এটা 220 কিলোমিটার একটা দীর্ঘ নদী, একটা ভাগাড়ে পরিণত হয়েছিল। সেটাকে উদ্ধার করতে গিয়ে আমরা বড়াল রক্ষা আন্দোলনটা শুরু করি। বড়াল রক্ষা আন্দোলন করতে গিয়ে আমার পরিবেশগত জ্ঞান বাড়ে এবং আমার মনে হয় যে এটা শুধু আন্দোলনের মধ্যে থাকলে হবে না, এটা একাডেমিক জায়গাতেও আনা দরকার। এবং সব মিলে এখানে আমাদের আশপাশ, আমি যে অঞ্চলে যেখানে আমার জন্ম, এটা চলনবিলের একটা প্রত্যন্ত অঞ্চল, যেখানে একটা নিভৃত একটা গ্রাম। আমি এখানে বেড়ে উঠেছি, একটা যেসব পরিবেশে আমরা পড়ালেখা করেছি সেসব মিলে আমাদের মনে হয়েছে, আমি আমার স্ত্রী, আমাদের মনে হয়েছিল আমরা এলাকার মানুষের জন্য, সন্তানদের জন্য, বিশেষ করে প্রান্তিক পরিবারের যে বাচ্চারা আছে তাদের জন্য আমাদের কিছু করা দরকার, আমাদের দায়বদ্ধতা আছে। সমাজের নিম্ন আয়ের পরিবারে বেড়ে ওঠা শিশুদের সুশিক্ষা প্রদানের স্বপ্ন নিয়ে পাবনার চাটমোহর উপজেলার পৌর এলাকার অপূর্ব এই বিদ্যালয়টির যাত্রা শুরু হয় 2019 সালে। তখন একটি টিনশেড ভবন ছিল। পরবর্তীতে স্কুলটির পরিচালক মিজানুর রহমানের বন্ধু স্থপতি ইকবাল হাবিবের পরিকল্পনা, নকশা ও আর্থিক সহযোগিতায় নির্মিত হয় বিদ্যালয়টি। তত আপনাদের স্বপ্নের পরিধিটা বাড়তেছে। যেমন ধরেন, আমার একটা স্বপ্নেও কল্পনাই করিনি যে এত কম সময়ের মধ্যে এইরকম একটা স্থাপনা এখানে হতে পারে। সুতরাং এইটা হওয়ার পরে কি হচ্ছে, দায়বদ্ধতা বাড়তেছে। আন্তর্জাতিক পুরস্কার হয়ে গেছে, তাহলে দায়বদ্ধতা বাড়তেছে। কিসের উপর হয়েছে? যে স্থাপত্য শৈলীর উপর। তাহলে স্থাপত্য শৈলী তো একটা কাঠামো দাঁড়ায় থাকলেও সেটার তো কোনো অর্থ নাই যদি ভেতরের যারা এর প্রাণ তারা যদি আলোকিত মানুষ না হয়। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস কর্তৃক পুরস্কৃত হবার পর শিক্ষা প্রতিষ্ঠানটি নতুন করে আলোচনায় আসে। আমাদের প্রথম শুরুই হয় অ্যাসেম্বলির মাধ্যমে, মানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। জাতীয় সঙ্গীতে ওখানে আমরা সমবেত করি। ওখানে একদম শারীরিক কসরত থেকে আরম্ভ করে শপথ বাক্য পাঠ এবং জাতীয় সঙ্গীত, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, এগুলো সবগুলো করানোর পর আমরা ক্লাসে নিয়ে যাই শৃঙ্খলভাবেই, একদম লাইন অফ করে ক্লাসে নিয়ে যাই। ক্লাসে খেলাধুলার মাধ্যমেও আমাদের পড়াশোনা হয় এবং হলো খোলা পরিবেশে, একদম প্রাকৃতিক পরিবেশে। তারা এই যে স্কুলে আসে কোনো সময় বোধ করে না যে আমরা একটা বাইন্ডিংয়ের ভিতর রয়েছি এবং একটা দেওয়ালের মধ্যে রয়েছি। এখানে মনে হয় যে ওরা একদম বাড়ির পরিবেশে
খোলামেলাভাবেই ওরা লেখাপড়াও করে, খেলাধুলা করে এবং পড়াশোনাও করে। প্রত্যন্ত অঞ্চলটির এই স্কুলের সুনাম বিশ্বময় ছড়িয়ে পড়ায় স্কুলের সঙ্গে জড়িত সবার কর্মস্পৃহা অনেক গুণ বেড়েছে বলে জানান শিক্ষিকাদের একজন। বড়াল বিদ্যা নিকেতন স্কুলটা সম্প্রতি একটা পুরস্কার পেয়েছে আন্তর্জাতিকভাবে। এই জন্য আমরা সবাই বড়াল বিদ্যা নিকেতনের সাথে যারা জড়িত আছি, স্টুডেন্ট সহ সকল টিচার, শিক্ষক, আমরা সবাই খুব গর্বিত। আমাদের এখন কাজ করার স্পৃহা আরও বেড়ে গেছে। আমরা খুব আনন্দের সাথে তাদেরকে পাঠদান দিচ্ছি। স্টুডেন্টরাও খুব খুশি এই বিষয় নিয়ে যে তাদের স্কুলটা এভাবে সবাই জানতে পারছে, চিনতে পারছে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে থেকেও। এই জন্য আমরা সত্যি সবাই খুব গর্বিত। বড়াল বিদ্যা নিকেতনের স্থাপত্য শৈলী শুধু সৃজনশীল নয়, এর শিক্ষা ব্যবস্থায়ও রয়েছে ভিন্নতা। গতানুগতিক পাঠ্যক্রমের পাশাপাশি এখানে শেখানো হয় নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা। বিদ্যালয়টির নির্মাণশৈলীর ভিন্নতা আর পাঠদান প্রক্রিয়া দেখতে এখন অন্য জেলার মানুষও আগ্রহ নিয়ে ঘুরে যাচ্ছেন।